আপনাদের তো 24টা জেলায় সম্ভবত কমিটি হয়েছে যেটা আপনি বলছিলেন, এই 24টা জেলা কমিটির কোনোটার প্রধান কি কোনো নারী? না, এখন পর্যন্ত কোনোটার প্রধান কোনো নারী না। আপনাদের দলে নারীর ক্ষমতায়ন তাহলে কিভাবে নিশ্চিত করছেন? শুধুমাত্র ইরাকি দিয়েই? না, এটা 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 খুবই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করি, আমরা নারী নেতৃত্বের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই যে উইমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স এনশিওর করতে, কিন্তু সেটার পাশাপাশি আমরা এইখানকার লোকাল কনটেক্সটটাকেও ইগনোর কইরা আমরা এটা পারবো বলে আমরা বিশ্বাস করি না। এখানকার লোকাল কনটেক্সটে পলিটিক্সের যে এক্সিস্টিং কালচার, এই কালচারে নারীদেরকে আসলে আপনি টপ পজিশনে লোকালি নারীরা যদি আসতে চায়, তাকে যেই পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। এক নাম্বার ব্যাপার হচ্ছে আমরা নারীদের জন্য ওই স্পেসটা তৈরি করতে পারতেছি কিনা, নারীরাও আগ্রহী কিনা। আপনি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের এখানে আলাপে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মানুষ প্রোগ্রেসিভ ভাব ইত্যাদি ইত্যাদি বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে 10টা নারী হলের অধিকাংশ নারী হলের এইবার জাকসুর নির্বাচনের অনেকগুলা পদের এগেনস্টে একটা ফর্ম তোলা হয় নাই, এই পদগুলো শূন্য আছে। আচ্ছা, কারণ কি? মানে নারীরা এগিয়ে আসছে না। তাছাড়া এখানে তো আর আপনি ছেলে দিলে হবে না, নারী হলে তো একটা মেয়েই লাগবে আর কি। আগ্রহ পাচ্ছে না পলিটিক্সে, নারীরা আগ্রহ পাচ্ছে না। সে একটা জাকসুতে ইলেকশন ফিল করছে এই মুহূর্তে বাংলাদেশের যে। আমার মনে হয় যে আমাদের যে পলিটিক্যাল কালচার সেটা উইমেন ফ্রেন্ডলি না, ফলে নারীরা অবশ্যই ইনসিকিউর ফিল করছে। যেই কারণে আমরা যতই চেষ্টা করি যে নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে, আপনাদের দলের ভিতরে তো অন্তত উইমেন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। দলের ভিতরে আমরা উইমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং এটার ব্যাপারে আমরা আন্তরিক। কিন্তু শুধু ওই নারী তো শুধুমাত্র আপনার দল করবে না, সে বাংলাদেশের পলিটিক্স করবে। কিন্তু আপনি বলছেন আন্তরিক, বাট 24টা জেলার কমিটিতে একটাতেও যখন আমরা দেখি যে একজন নারী নাই, তাহলে জেলার কমিটিতে নারী আছে, টপ পজিশনে নারী নাই, মানে হচ্ছে আহ্বায়ক বা সদস্য সচিব নাই। আহ্বায়ক বা সদস্য সচিবের এখানে আমাদের কিছু মানে খুব সিরিয়াস নোকতা আছে। এক নাম্বার কথা হচ্ছে, যদি একজন লিডারশিপে ক্যাপাবল না হয়, ধরেন আহ্বায়ক সদস্য সচিব হওয়ার মতো ক্যাপাবল না হয়, শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে সেই জায়গায় দিতে আমরা পক্ষে না। নারী হওয়ার কারণে যেমন সে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া উচিত না, নারী হওয়ার কারণে আবার সে অ্যাডভান্টেজও পাওয়া উচিত না। যে ভাই আমাদের নারী কোটা বিলুপ্ত, একজন নারী কোটা মানে টু সাম এক্সটেন্ট আমি নিজে কিন্তু কোটার পক্ষে না আর কি। আমি মনে করি যে কোটা জিনিসটা যত দ্রুত বিলুপ্ত করা যায় তত ভালো আর কি। কোথাও কোটা সিস্টেম থাকা উচিত না। আচ্ছা, একেবারেই যারা পলিটিক্যাল কিছু পারসেপশন আছে, যেমন ধরেন যে পাহাড়ি বা এইরকম জায়গায় মানুষকে উঠায় আনার একটা ব্যাপার আছে, ওই প্রান্তিক পর্যায়ে, দ্যাট ইজ ডিফারেন্ট। আদারওয়াইজ কোটা থাকা উচিত না কোথাও, কোনো কম্পিটিশন, বিশেষ করে পলিটিক্সে দেয়ার শুডন্ট বি এনি কোটা ইন পলিটিক্স। আচ্ছা অরবিন্দ ভাই, আপনারা তো 14ই আগস্টকে আজাদি দিবস হিসেবে পালন করেছেন আমি যতটুকু জানি, 47-এর যে দেশভাগকে নিয়ে, কিন্তু আমরা জুলাই যে ঘোষণাপত্র হয়েছে সেখানে 47-এর কোনো অবস্থান আমরা দেখছি না। ইনফ্যাক্ট আমাদের পিলখানা শাপলা কোনোটাই আসলে ছিল না। এই জায়গাতে আপনারা কি জুলাই ঘোষণাপত্রের বিপরীতে আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন? হ্যাঁ, আমরা অবস্থান স্পষ্ট করেছি। আমরা জুলাই ঘোষণাপত্রে স্পেসিফিকভাবে, এটা আমাদের সাথে একটা মিটিং হয়েছিল জুলাই ঘোষণাপত্রের আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, সেখানে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। সেই মিটিংয়ে আমি স্পেসিফিক ভাবে জানতে চেয়েছিলাম, 2 দিন আগে মিটিং ছিল, 5 তারিখের 2 দিন আগে, সম্ভবত 3 তারিখে, স্পেসিফিক ভাবে আমি এই প্রশ্নটা করেছিলাম যে 47-এর সেখানে উল্লেখ থাকবে কিনা। আমাদেরকে জানানো হয়েছিল 47-এর উল্লেখ থাকবে। আচ্ছা, সেখানে স্পেসিফিক ভাবে এই প্রশ্নের উত্তরে এই উত্তর দেওয়া হয়েছিল। কিন্তু যখন ঘোষণাপত্র হইল আমরা দেখলাম যে সেখানে 47 নাই। পরবর্তীতে আমি এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টা কমেন্টও করলেন যে উনি নিজেও আসলে জানতেন না, উনি পড়েন নাই আগে, তো উপদেষ্টাও পড়ে নাই যে ঘোষণাপত্রে কি আছে। তাইলে আসলে ঘোষণাপত্রটা বানাইলো কে, আর ঘোষণাপত্রটা পাশ হইলো কোথা থেকে? তো আমার মনে হয় এইটা হচ্ছে আমাদের জন্য এই গভর্নমেন্টের মধ্যে সিরিয়াস ল্যাক অফ কোঅর্ডিনেশন কিন্তু আপনি সব জায়গায় দেখবেন আর কি। এক উপদেষ্টা একরকম বলে, আরেক উপদেষ্টা আরেক রকম বলে, তাদের মধ্যে আইদার কোনো টিম ওয়ার্ক নাই অথবা নিজেরা কথাবার্তা কম বলে আর কি, যার কারণে আমরা সাফার করতেছি আর কি। তো ঘোষণাপত্র নিয়ে আমরা মনে করি যে ঘোষণাপত্রে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলিত হয় নাই, বাট অ্যাটলিস্ট একটা ঘোষণাপত্র হয়েছে। আমাদের অবস্থা এখন এমন ব্যাপার হয়েছে যে ভিক্ষা দরকার নাই কুত্তা সামলা, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি।
যে জাস্ট একটা ঘোষণাপত্র দিছে, আলহামদুলিল্লাহ।